আমি চলে এসেছি একটা রিসেপশানে। তো এমনি এমনি আসিনি, আমাকে ইনভাইট করেছে তবে এসেছি। তো আজকে আমাকে সঙ্গীতা ক্যাটারার্স ইনভাইট করেছে এবং আমি গিয়ে দেখবো অ্যারেঞ্জমেন্টগুলো কীরকম আর খাওয়া দাওয়াগুলো কীরকম। বড় বড় ডায়লগ শুনলেই তো মানুষের হয় না, দেখতে হবে সে কাজে কমবে কতটা। ঠিক আছে, তাহলে চলো ভেতরে যাওয়া যাক। আচ্ছা, ওয়েলকাম করার জন্য এনারা দাঁড়িয়ে আছেন, তাই তো? আচ্ছা, আপনার নাম কি? পায়েল। আচ্ছা, আপনার? প্রিয়া দাস। আচ্ছা, এনারা যদি না থাকে তাহলে ওয়েলকামটা বৃথা হয়ে যায়, তাই না? একটা সুন্দর ওয়েলকামের জন্য দুজন দাঁড়িয়ে আছে। চলো ভেতরে যাওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে মকটেলের কাউন্টারটি সাজানো হয়েছে। বাহ, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে। তো এগুলো আই থিঙ্ক স্ন্যাক স্টল, তাই তো? দেখতে হবে পরে, বোর্ড নিশ্চয়ই লাগানো হবে, মেনু চার্ট যাকে বলে। তো এখানে মোমো, ওইদিকে দেখলাম তন্দুরি টি। আচ্ছা, এখানে মোমো, এখানে ফ্রুট কাটস। আচ্ছা, বাহ, বেশ সুন্দর করে কাটছে ছেলেগুলো না? আচ্ছা, তো ওরা কাজে লেগে পড়েছে, একটু পরে গেস্ট আসতে শুরু হয়ে যাবে, তাই ওরা গেস্ট আসার আগেই রেডি হয়ে যাচ্ছে। দেখে ভালো লাগলো, বেশ অ্যারেঞ্জমেন্টটা সুন্দর, দারুণ। ম্যারেজ হলের মধ্যে রবি ঠাকুরের মূর্তি, প্রণাম কবিগুরু। তো গাইস, এই জায়গাটি শুধুমাত্র সাজানো হয়েছে পাত্রপাত্রীর জন্যে, সুন্দর করে ফটো সেশন চলবে। এখন তো মানে বর বউ সেলিব্রিটি হয়ে যায় না, বিয়ের দিন রিসেপশনের দিন সেলিব্রিটি, সবাই খালি বলে ছবি ছবি তুলবো, ছবি তুলবো। দাদা একটা ছবি, এ দেখো চারিদিকটা ঘুরে দেখালো, এটাও একটা সেলফি পয়েন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এটাও একটা সেলফি পয়েন্ট, ঠিক আছে। তো বেশ অ্যারেঞ্জমেন্টটা সুন্দর। এবার খাওয়া দাওয়াটা দেখতে হবে কতটা সুন্দর হয়েছে, সাজানো গোছানো তো বেশ ভালোই হয়েছে, চারিদিকটা ঘুরে যা মনে হলো আমার। শুধু আমার মত জানলে হবে, তোমরাও মতামত দিও কমেন্ট বক্সে। তা গাইস, আজকে সুমন ও অর্পিতার রিসেপশন পার্টি। তো স্ন্যাক্স স্টলে কী কী আছে ঝপ করে দেখিনি। জল, চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা, চিকেন হরিয়ালি কাবাব, পনির সাসলি, পটাটো ফিঙ্গার, মোমো, স্যুপ, তন্দুরি চাপ, ফুচকা, মকটেল, কুলফি, কাট ফ্রুটস পান। আহা, সঙ্গীতা ক্যাটারার্স, বিধানপল্লী, মধ্যমগ্রাম। আপনার নাম কি? আচ্ছা, ঠিক আছে। তো এটা কি কি রয়েছে এটা আজকে মেন কোর্সের মধ্যে? ডাইরেক্ট কিচেনে নিয়ে চলেছি। এটা ফিশ ফ্রাই। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, ও কেমন হয়েছে? মুচমুচে? বাহ। আচ্ছা, এটা ঠিক আছে, লোকে খেলেই বোঝা যাবে। এটা কি? পনির সাটে। আচ্ছা, আর ওটা? ফিশ ফ্রাই। ওটা এটা এখনো ফ্রাই হয়নি কিন্তু। আচ্ছা, ফ্রাই ফ্রাই করে গরম অবস্থায়। আচ্ছা, আর কি আছে? গরম। এটা কি? কুলচা, বাটার কুলচা। বাটার কুলচা। এটা যে শিক কাবাব, এটা 3 রকম। তিন রকম, বেশ রসালো, তাই না? দেখেই মনে হচ্ছে হেভি হবে খেতে, খাবার পর বয়ে যাবে। 3 রকমের আছে, দেখাই যাচ্ছে। হ্যাঁ। কি কি কাবাব আছে এই পেছনে? দাদা কি? এটা টিক্কা। এটা রেশমি এটা কাবাব। টিক্কা। আর ওটা সবুজটা এটা হরিয়ালি। আচ্ছা, হরিয়ালি কাবাব। আচ্ছা, মেনুতে দেখছে ভাত। প্রথম হচ্ছে রাইস। আচ্ছা, রাইস। হ্যাঁ, ডাল মাখানি। আচ্ছা, ডাল মাখানি। ডাল। ডাল। একটা কুপ্তা আছে, পনির কুপ্তা আছে। পনির কুপ্তা। আচ্ছা, কমপ্লিট কারি। কমপ্লিট কারি। কমপ্লিটের আচ্ছা। সাইজগুলো দেখাও। দেখি। একদম দেখো, কমপ্লিটের সাইজগুলো দেখো। আচ্ছা, ঠিক আছে, বাহ বাহ, সুন্দর। আবার চাটনি। ওটা আমের চাটনি। এই যে মেন জিনিস এখানে এখানে। আচ্ছা, রিয়াজি খাসি। হিরোইন একদম তুলতুল করছি একবারে। আর এটা কি? পাতুরি। এটা হচ্ছে হিরোইন। এটা পাতুরি। চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছের পাতুরি। মাছের পাতুরি। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, ঠিক আছে। ঠিক আছে। চিংড়ি ওটা মাছের ডিমের পাতুরি টেবিল একটা- মনে হচ্ছে। এই যে না, এটা ডিমের টেবিল না, এটা ভেজিটেবল চপ। আচ্ছা, চিংড়ি মাছের পাতুরিটা একটা দেখো। দেখি। এই যে
হ্যাঁ ছাড়িয়ে দেখিয়ে দিই। বাহ, এবার দুটো তোলা হয়ে গেছে। একদম গন্ধে ভরপুর এই যে চিংড়ি মাছের পাতুরি, আহা, দেখে তো খুব সুন্দরই মনে হয়। একদম চিংড়ি মাছের পুরো। বাহ, সঙ্গে আলুর চিপস। আমরা সব সময় ভিডিও করি, ঠিক আছে, মেন জায়গায়, কিন্তু এইটাই হচ্ছে আসল জায়গা, তাই না? এনাদের মেহনত, ভালোবাসা দিয়ে রান্না, এইসবগুলো না থাকলে কিন্তু মানুষ পরিতৃপ্ত করে খেতে পারবে না, ঠিক আছে? এনারাই হচ্ছেন আসল হিরো হিরোইন। তো এনাদের জন্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্টে বলবেন, ঠিক আছে? এনাদের মেহনত খুব থাকে। এনারা যেটা বলে না পর্দার পিছনে, এনাদের কাজ পর্দার পিছনে অনেক বড় কাজ কিন্তু। ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছিলাম, মানে কিচেন, সেইখানে আমরা দেখলাম কি কি আজকে মেন কোর্সে থাকছে। আর স্ন্যাক্স তো তোমাদের দেখিয়েছিলাম। এবার আমি নিজে টেস্ট করব না, মানুষজন টেস্ট করছে, তাদের থেকে ফিডব্যাকটা জানবো যে আপনারা খেয়ে আপনাদের কেমন লাগছে। আমাদের এই ভাই একটা জলের কাউন্টার, নাম কি? আনার আনার, কেমন আছো? কার কাছে যাই? এদের কাছে যাই। আচ্ছা, তোমাকে কিছু কোশ্চেন করা যাবে? তোমার নাম কি? অনেক কুমার দত্ত। অনিক কুমার দত্ত। আচ্ছা, এই যে সঙ্গীতা ক্যাটারার্সে যে মোমোটা খাচ্ছ, এটা কিরকম টেস্ট? ভালো। ভালো নাকি এমনি বলছো? না, ভালো লাগে। সত্যি ভালো তো? ক্যাটারারটা তো পরের কথা, আগে মানুষের থেকে ফিডব্যাকটা জানা জরুরি, তাই তো? আচ্ছা, আপনি আপনি কি বলছেন? ভালো হ্যাঁ ভালো। নাকি অ্যাভারেজ? না ভাই এলে বাড়ির থেকে খারাপ বলে। আপনার বক্তব্য কি এনার ব্যাপারে? মানে কিরকম অ্যারেঞ্জমেন্ট করেছেন উনি? না, উনি তো খুব সুন্দরই অ্যাডজাস্টমেন্ট করার আমাদের প্রতিটা কাজেই উনিই করে। আচ্ছা, সঙ্গীতা ক্যাটারার্স, তাই তো? হ্যাঁ সঙ্গীতাটা করে। আচ্ছা, রিজনেবল প্রাইস আছে? হ্যাঁ প্রাইস খুব মানে অল্পর মধ্যে করে দেয়, মানে হ্যাঁ, ঠিকঠাক হাই ফাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি মানুষকে রেকমেন্ড করছেন হ্যাঁ, যে একবার সঙ্গীতা ক্যাটারার্সকে দিন? 100 বার 100 বার 100 বার। থ্যাংক ইউ সো মাচ। ইনি হচ্ছেন ছেলের মা, তাই তো? হ্যাঁ আমি ছেলে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ ধরে দেখছিলে সঙ্গীতা ক্যাটারার। কে এই সঙ্গীতা ক্যাটারার? সবার থেকে তো রিভিউ নেওয়া হলো, সবাই বলছে ভালো। তা আসুন সঙ্গীতা ক্যাটারার মালির সঙ্গে একটু পরিচয় করে নেওয়া। বলুন আমার নাম কানু সিং। একটু জোরে। কানু সিং। কানু সিং। আচ্ছা, আপনি এটা কতদিন ধরে করছেন? আমার 2017 সালের ব্যবসা। 2017 সালের ব্যবসা, তাই তো? মানে যে কোনো অনুষ্ঠানে, একদম যে কোনো অনুষ্ঠানে, তাই তো? আচ্ছা, আপনার আচ্ছা ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমি লিঙ্ক আর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? তাও আপনার ফোন নাম্বারটা একবার বলবেন। 983 আচ্ছা, 983 60 60 72 72 521। 521। আচ্ছা, সবাই তো বলছে যে খাবার দাবার ভালো, তাই আগে আমি মানুষের কাছে গেছিলাম যে সঙ্গীতা ক্যাটারার্সের নাম কতটা আমি সেটা জানতাম। তো মানুষজন খেয়ে দিয়ে ভালোই বললো, ঠিক আছে? তো মনে হচ্ছে তাহলে খাবার দাবার ভালো। এবার আমি টেস্ট করে দেখবো কীরকম হয়। মুখের কথায় মানুষের তো বিশ্বাস না, কিন্তু মানুষকে রিভিউ নিয়ে দেখলাম। আপনি সত্যি, তাহলে আপনি কোথায় কোথায় কাজ করেন? মানে সব জায়গায়, যে কোনো জায়গায়? হ্যাঁ হ্যাঁ, যেখানে যেখানে আমার কাজ আসে ওটা। আচ্ছা, মানে ছোটোখাটো প্রোগ্রাম এরকম কি করেন নাকি? মানে বেশি ছোট করি না। আচ্ছা, মোটামুটি একটা বাজে পর্দার মধ্যে, তাই তো? 100 লোকের। আচ্ছা, করি। মিনিমাম 100 লোকের, তাই তো? সেরকম হিসাবে আপনারা বাজেট ফাজেট সব রকম হ্যাঁ। বলে দেন, তাই তো? ঠিক আছে। এই সব পুরো সেট আপ কি আপনার? টোটাল সেটআপটাই। এই পুরো যত সেট আপ হয়েছে সব সেট আপ আপনার? দেখিনি গাইজ, দেখো। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানে কেউ আপনার থেকে ক্যাটারিং যদি নিতে চায়, হ্যাঁ, তো রিজনেবল প্রাইসের মধ্যে? কাজ তো এরকম ভাবেই হয়। হ্যাঁ, আচ্ছা। তাই না? হুম, হুম। যারা এসছে এখানে নেওয়ার জন্য, হুম। তারা খেয়ে যদি ভালো বলে, এখান থেকে আমি আরো 5টা কাজ পাবো। আচ্ছা, ঠিক আছে? অবশ্যই। আমার রেট খুব হাই ফাই নয়। আচ্ছা। হ্যাঁ, একদম সাধ্যের মধ্যে। হুম। ঠিক আছে? আমি খুব হাই ফাই ক্যাটারার নয়। অনেক ছোট, বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? বেশি দিনের ব্যবসা না, 2017 সালের ব্যবসা। ঠিক আছে? আমার মধ্যবিত্তের মধ্যে আমার হচ্ছে সব কিছু। ঠিক আছে? চলছে। দাদা বলছে অল্প দিনের ব্যবসা। এই যে দাদা, দেখি ওই দাদাকে দেখো। দাদা বলছে অল্প দিনের ব্যবসা। দাদা অল্প দিনের ব্যবসা বললে কি হয়? দাদার ব্যবসা কিন্তু জমে হেভি, কিন্তু মানুষজন যা টেস্ট বলছে, আমার মনে হচ্ছে দাদা অনেক দূর এগোবে। 2017 ব্যবসা হলে কি হবে? দাদা কিন্তু মার্কেট কাঁপিয়ে বেড়াচ্ছে। কি সঙ্গীতা ক্যাটারার্স! এবার লোকের মুখে মুখে প্রচার হবে সঙ্গীতা ক্যাটারার্স। তাই তাড়াতাড়ি ঝটপট বুক করে ফেলো যাদের যাদের অনুষ্ঠান রয়েছে, ঠিক আছে? আমি তো এসেছি রিসেপশন, আর সঙ্গীতা ক্যাটারার্স আমাকে ইনভাইট করেছে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যার রিসেপশনে এসেছি তাদের সঙ্গে মিট না করলে কেমন কেমন লাগে না, মানে দইয়ের মতো বেশ ব্যাপারটা জমবে। তাহলে চলো তাদের সঙ্গে মিট করে নিই একটা। সুমন আর আপনি অর্পিতা, তো প্রথমে আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাই, আপনাদের আগামী জীবন অনেক সুখের এবং মধুময় হোক। তো সঙ্গীতা ক্যাটারার্স আমাকে ইনভাইট করেছিল আজকে, তো ওনার ব্যাপারে আপনি কি বলবেন, মানে আপনি ওনার অ্যারেঞ্জমেন্টটা দেখে কি মনে করছেন? ওনাদের অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। আচ্ছা। আমাদের বাড়িতে ছোট থেকে ছোট অনুষ্ঠান ওনাদের করা হয়, যেহেতু আমাদের লাইফে একটা বিগ ডে আজকে, ওনাদেরই আমি দায়িত্বটা দিয়েছিলাম। আচ্ছা, ওরা খুব সুন্দরভাবে সব কিছু করেছে। আমাদের প্রচুর আইটেম আছে, মানে স্টল। হ্যাঁ আমি সেটা ঘুরে দেখলাম। তো সেই হিসেবে ওনারা সব কিছু অর্গানাইজটা খুব পারফেক্ট ওয়েতে করেছে। গেস্টরা এখন অনেকে এসে গেছে, ওরা সবাই খুব ভালো বলছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। আমি অ্যাকচুয়ালি ওই জন্যই আগে ওনাকে জিজ্ঞেস করিনি, আমি আগেই মানুষের কাছে পৌঁছে গেছিলাম যে আপনারা খেয়ে কেমন মনে করছে। তো সেই জন্য সবাই খুবই ভালো বলছে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জীবনটা অনেক ভালো কাটে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তা আমি এবার মোমোটা টেস্ট করব, সবার মুখে তো শুনলাম, এবার আমি একটু টেস্ট করে দেখি। অসাধারণ যাকে বলে, হেভি হেভি, লাজবাব লাজবাব। হেভি হেভি। তো আমিও নিলাম চিকেন টিক্কা, টেস্ট করে দেখি। অসাধারণ, হেভি, দুর্দান্ত।